হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। ডাব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-2023 পিজি অ্যাডমিশনের যেরকম যা আপডেট আসছে, অনলাইন অ্যাডমিশনের আপডেট চলে আসছে, অথবা যেরকম যা নোটিফিকেশান আসছে আমি আপনাদের কাছে শেয়ার করছি। গতকালই আমি এক্সক্লুসিভ শেয়ার করেছিলাম আমাদের রাজ্যের একটি কলেজ, যারা বর্তমানে অটোনোমাস কলেজ, যারা কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আজকে শেয়ার করতে চলে এলাম আরও একটি আপডেট। পিজি অ্যাডমিশন 2022-এর আমরা যতই আপডেট শেয়ার করছি, পরপর কিন্তু এন্ট্রান্সের আপডেটটাও চলে আসছে। গতকাল যে আপডেটটা শেয়ার করেছিলাম, মেদিনীপুর কলেজ তাদের এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে তারা যে ভর্তি প্রসিডিওর কমপ্লিট করবে সেটা নোটিশে জানিয়ে দিয়েছে 70-30-তে হবে। কিন্তু আজকের যেটা আপডেট শেয়ার করছি তাদেরও কিন্তু এন্ট্রান্স পরীক্ষা হবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে 50-50, অর্থাৎ 50% এন্ট্রান্স, 50% হচ্ছে আপনার মার্ক, মানে আপনার টোটাল নাম্বার। এবং নাম্বারটা কিন্তু ফাইনাল সেমিস্টারে শুধু নয়, ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি আপনি কত নম্বর পেয়েছেন তার চেয়ে অ্যাভারেজ করে কিন্তু হবে এই 50%-এর ওপর ভর্তি। আর অন্যদিকে 50%টা থাকছে হচ্ছে আপনার এন্ট্রান্স। তার ফলে যা বুঝতে পারছি, মোটামুটি কিন্তু পিজি অ্যাডমিশনের সমস্ত আপডেটগুলোই আসছে, বিশেষ করে ভর্তির আপডেটগুলো আসছে সব এন্ট্রান্সের সাথে। অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে, বিশেষ করে আমাদের রাজ্যে, তাদের কি সিচুয়েশন, তারা কি করতে চলেছে, সেগুলো তো সময় বলবে। প্রিপারেশন আমাদের অতি অবশ্যই রাখতে হবে, তাই নিয়ে পরপর আপনাদের কাছে ইউনিভার্সিটি ওয়াইজ বিভিন্ন ভিডিও আসবে। লাইক সিট কত থাকে, কোন কোন কলেজে হয়ে থাকে, কি সাবজেক্ট পড়ানো হয়ে থাকে ইউনিভার্সিটিতে, এইগুলো আমি প্রচুর আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট পাচ্ছি, সেগুলো আমি খুব তাড়াতাড়ি শেয়ার করতে চলে আসবো। এবং তার সাথে এন্ট্রান্সের জন্য আমাদের প্রিপারেশান নিতে হবে। লাস্ট ইয়ারে কোয়েশ্চেন থেকে শুরু করে কীরকম ধাঁচে কোয়েশ্চেন আসে, কী কী মোটামুটি ট্রিক অ্যাপ্লাই করলে আপনি এন্ট্রান্সটা ক্লিয়ার করতে পারবেন, এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক উপকারে লাগে কিন্তু স্টুডেন্টসদের। তাই বর্তমানে আমরা যেরকম যা পিজি অ্যাডমিশন আপডেট পাচ্ছি, কথা দিয়েছিলাম শেয়ার করবো, একদম শেয়ার করছি। এখন নিয়ে চলে এসেছি আরও একটি পিজি অ্যাডমিশনের আপডেট। বিভিন্ন কোর্স হতে গেলে সেখানে করানো হয়ে থাকে, এবং অনেক প্রফেশনাল কোর্স করানো হয়ে থাকে, লাইক অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স করানো হয় ওশানোলজির ওপর। তো চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। যারা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। পরপর ইউনিভার্সিটির একদম কী কী সাবজেক্ট, কোর্স, সিট ম্যাট্রিক্স, লাস্ট ইয়ারে কত পার্সেন্টেজ নেমেছিল, কাট অফ কত অবধি এসেছিল, এই সমস্ত যা আপডেটগুলো নিয়ে আসবে। এবং কার কার কোন ইউনিভার্সিটি পছন্দ কমেন্ট সেকশনে জানান, আমি চেষ্টা করবো সেগুলোকে খুব তাড়াতাড়ি নিয়ে আসার। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। চলে এসেছি আমি রাজা নরেন্দ্রনাথ খান ওমেন্স কলেজ অটোনোমাস বা গোপ কলেজ। এটা হচ্ছে আমাদের মেদিনীপুরে অবস্থিত, এবং এটি হচ্ছে অটোনোমাস কলেজ। এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অন্তর্গত কলেজ, এবং এনআইআরএফে যথেষ্ট ভালো র্যাঙ্কিং করেছে এই কলেজেও। মেদিনীপুর কলেজের পাশাপাশি টেক্কা দেওয়ার মতন কলেজ হচ্ছে কিন্তু গোপ কলেজ। গোপ কলেজে বর্তমানে অ্যাডমিশনের জন্য আবেদন চলছে, পিজি অ্যাডমিশনে আবেদন চলছে, এবং এখানে লাস্ট ডেট হচ্ছে 28/8/2022, তার মধ্যে আপনাদের আবেদন করতে হচ্ছে। এখানে সমস্ত ডিটেলসটা পেয়ে যাচ্ছেন, এবং এখান থেকেই কিন্তু আপনাকে এই নিউ রেজিস্ট্রেশন করে, অর্থাৎ এই নিউ অ্যাপ্লিকেশনে গিয়ে আবেদনটা করতে হচ্ছে। টোটাল প্রসিডিওরটা আমরা দেখবো, আমরা তার জন্য এই পিজি অ্যাডমিশন নোটিফিকেশনটা ক্লিক করছি, একটা পিডিএফ ডাউনলোড হবে, চলুন দেখে নিই। ভিডিওটা শুরু করার আগে এটাও বলে দিই যে এই যে কলেজ, এটা কিন্তু মেয়েদের কলেজ, তার ফলে এখানে শুধুমাত্র মেয়েরাই আবেদন করবে। নাকের দ্বারা এ গ্রেডেড কলেজ, এবং বর্তমানে এরা কিন্তু 50-50-তে ধরতে গেলে এরা অ্যাডমিশন করাচ্ছে, অর্থাৎ 50% হচ্ছে নিচ্ছে এন্ট্রান্স, 50% নিচ্ছে কিন্তু আপনার মানে অ্যাভারেজ মার্কসের ওপর, মানে ফাইনাল সেমিস্টার না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথের যে অ্যাভারেজ মার্কস তার এক্সপেক্টে নিচ্ছে 50%, অন্যদিকে 50% নিচ্ছে কিন্তু এন্ট্রান্সের ওপর। এবং 80-20-তে হবে, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা এই কলেজের যারা স্টুডেন্টস আছে, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্টস, তারা 80% সিটে, বাকিরা 20। কী কী সাবজেক্ট পড়ানো হয়ে থাকে এখানে দেখুন, যেমন দেখুন বাংলা, সংস্কৃত, হিস্ট্রি, রবীন্দ্রসঙ্গীত, হিন্দুস্তানি ভোকাল মিউজিকের উপর পড়ানো হচ্ছে, এবং এটা তার ইনটেক ক্যাপাসিটি। ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে পড়ছে এমএসসি ইন অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স উইথ ওশানোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিং। খুব কম জায়গায় এই কোর্সটি করানো হয়ে থাকে, এখানে কিন্তু কোর্সটা করানো হচ্ছে, তাই আপনারা আবেদন করতে পারছেন। এমএসসি বোটানি রয়েছে, হিউম্যান বা ফিজিওলজি রয়েছে, তারপর জিওলজি রয়েছে, বা ফুড সায়েন্স নিউট্রিশন রয়েছে, জুলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, মাইক্রোবায়োলজির মতন সাবজেক্ট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরা 40% মিনিমাম রেখেছে, এবং এই 40%
20%টা মিনিমাম, এর সাথে এন্ট্রান্স এবং তার সাথে মেরিটের কিন্তু একটা ধরতে গেলে দুটোকে কালেকটিভ করে টোটাল মেরিট লিস্ট বেরোবে। এখানে আপনি সিট ক্যাপাসিটি মোটামুটি দেখে নিতে পারছেন, 80%-এর জন্য কত, 20%-এর জন্য কত। একটু স্ক্রল করে চলে আসছি। এন্ট্রান্স এটা হবে আমি বললাম 2 নাম্বার করে ক্যারি করবে প্রত্যেকটা এন্ট্রান্সের, প্রত্যেকটা কোয়েশ্চেনে টোটাল 25টা কোয়েশ্চেন থাকবে। টোটাল কিন্তু 50 নম্বরে ধরতে গেলে 25 ইন্টু 2 মানে 50 নম্বরে আপনার পরীক্ষা হচ্ছে। টোটাল 1.5 ঘন্টা টাইম দেওয়া হবে এবং এই টোটাল এই যে এন্ট্রান্সের জন্য এরাও 200 টাকা করে কিন্তু নিচ্ছে। এন্ট্রান্সটা কবে হবে তো সেটা আপনাদের পরবর্তীতে জানিয়ে দেবে এবং অ্যাডমিট কার্ডটা আপনাকে 1 সপ্তাহ আগেই দিয়ে দেবে। না 12টা থেকে 2টো অবধি কিন্তু এই কলেজেতেই হবে, অর্থাৎ দেখুন বলেই দিয়েছে এন্ট্রান্সের টাইম বলে দিয়েছে, মাইক্রোবায়োলজি এবং নিউট্রিশন যা যা রয়েছে, আর বাকি এন্ট্রান্সের যা রয়েছে সেই টাইমগুলো কিন্তু আপনাদের পরবর্তীতে বলে দিচ্ছে। দ্য পিজি অ্যাডমিশন প্রসেস উইল বি বেসড অন এন্ট্রান্স টেস্ট, দেখুন বলেই দিয়েছে সমস্তটা এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু হচ্ছে। তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। খুব সুন্দরভাবে বলে দিয়েছে এবং তার সাথে কোর্স ফিস থেকে যাবতীয় যা যা কিছু, কোর্স ফিস এখানে একটু বেশি কারণ এটা সেলফ ফাইন্যান্স কোর্স। ভালো থাকবেন সবাই, বিশালবার বেস্ট অফ লাক।